স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বর্মা। একটা দারুণ সুন্দর খবর তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। হ্যাঁ, অনেকেই চিন্তিত আছো, অনেকেই নয় বলবো যে প্রচুর স্টুডেন্টস যারা চিন্তিত রয়েছে কেস আপডেট নিয়ে, কবে তাদের রেজাল্ট আসবে, তো সেটা নিয়েও একটা ভিডিও কিন্তু খুব শীঘ্রই এই চ্যানেলেই আসবে। তো আজকে যে খুশির খবরটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে নতুন ভ্যাকেন্সির খুশির খবর, যেটা আমি এখানটায় লিখেছি। অর্থ দপ্তরে নোটিশ পিআরবি বোর্ডকে, মানে অর্থ দপ্তর নোটিশ পাঠিয়েছে, শুধুমাত্র পিআরবি বোর্ড নয়, সমস্ত যে বোর্ডগুলো আছে তাদের একটা নোটিশ জারি করেছে। তো কি আছে সেই নোটিশে আমরা একটু জানবো, আমরা একটু দেখবো, ঠিক আছে? এই হচ্ছে সেই নোটিশটা। যদি তোমাদের এই নোটিশটার পুরো পিডিএফ কপি চাই আমি তোমাদের দিয়ে দেব। দেখো, এই নোটিশে বলা রয়েছে, পুরো একটা নোটিশটা এসছে 22/5, এই দেখো 22/5, ঠিক আছে? 22/5-এর নোটিশ রয়েছে। কি আছে এই নোটিশে আমি সেটা তোমাদের বাংলায় সুন্দর করে গুছিয়ে লিখে এনেছি। যে এইখানটায় লেখা রয়েছে যে মূল বিষয়বস্তু 3 জুন 2026-এর মধ্যে বিভিন্ন দপ্তরে শূন্য পদের রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যের প্রশাসনিক কাজ আরো শক্তিশালী ও কার্যকর করার জন্য সরকার শূন্য পদের প্রক্রিয়া শুরু করতে চায়। ঠিক আছে, খুব ভালো একটা পদক্ষেপ। তার মানে বুঝে নাও ভাই, শুধুমাত্র যে পিএসসি কাজবাজ করা শুরু করেছে তার মানে এই নয় পিআরবি থেমে থাকবে। পিআরবিও কিন্তু তার কাজবাজ করা শুরু করবে। আর পুরনো যে ভ্যাকেন্সি গুলো ছিল সেগুলোর কাজ ঝটপট করে মিটিয়ে অতি সত্বর কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। বহু পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় বর্তমান যে ভ্যাকেন্সি পরিস্থিতির বিস্তারিত পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, আর কি রয়েছে, দপ্তরগুলিকে কি কি করতে বলা হয়েছে সেটা এখানটা লেখা রয়েছে। তো তার আগে বলে দিই যে জুন মাসের প্রথম সপ্তাহে একটা ক্যাবিনেট মিট রয়েছে। তো 3 তারিখের মধ্যে সবকিছু রিপোর্ট জমা দিতে বলেছে। এবার দপ্তরগুলিকে কি কি করতে বলা হয়েছে, প্রত্যেক অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে বিস্তারিত ভ্যাকেন্সি রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্ট আলাদা আলাদাভাবে প্রস্তুত করতে হবে। যে এতদিন ধরে যে দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া থেমেছিল সেইগুলোকে কিন্তু এবার পূরণ করার লক্ষ্য নিয়ে সরকার মাঠে নেমেছে। ডিপার্টমেন্টের জন্য ডিরেক্টরেট অফিসের জন্য, রিজিওনাল অফিসের জন্য, দেখো আলাদা আলাদা যে ভ্যাকেন্সিগুলো থাকে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা রিপোর্ট এদের পেশ করতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে। তার মানে যারা সরকারি পদে কর্মরত রয়েছে, চাপ বুঝতে পারছো কি লেভেলের, একদম টপি। রিপোর্ট নির্দিষ্ট ফরম্যাটে তৈরি করতে হবে বলে দিয়েছে। মানে এখন ওই ভুংমা শূন্য পাওয়া আছে 2000, এই যে ওরকম ভাবে হবে না, সুন্দর করে সাজিয়ে দিতে হবে। বলছে যে কম্পাইল রিপোর্ট জমা দিতে হবে একদম পুরো ডিটেইলে সুন্দর করে সাজিয়ে। এবার গুরুত্বপূর্ণ নির্দেশটা কি, 1 মে পর্যন্ত শূন্য পদের তথ্য জমা দিতে হবে। দেখো 1 মে 2026-এর পর্যন্ত যা যা শূন্য পদ আছে সেটার রিপোর্ট কিন্তু জমা হবে। এবার ডিরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে যত পদ পূরণের প্রস্তাব থাকবে তার যথাযথ কারণ বা জাস্টিফিকেশন দিতে হবে। মানে কেন পূরণ হয়নি তার জাস্টিফিকেশনটা দিতে হবে। মানে বুঝতে পারছো, সরকার একদম কোমর বেঁধে মাঠে নেমেছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, রিপোর্ট পাঠানোর শেষ তারিখ হচ্ছে 3রা জুন। তার মানে আমরা এইটুকু অ্যাজিউম করতে পারছি ভাই, 3রা জুনের মধ্যে পিআরবিও সমস্ত রিপোর্ট কিন্তু পাঠাবে। এই অর্থ দপ্তর সমস্ত কিছু অডিট থেকে শুরু করে সবকিছু মেনটেন করে। তো তারা যখন নোটিশ দিয়েছে ভাই, একটা ভারী ভারখাম নোটিশ। তো 3রা জুনের মধ্যে কিন্তু রিপোর্ট পাঠানো হয়ে যাবে। ওবিসি কেসের আপডেট সমস্ত কিছু কি আছে, মামলাগুলো কিছু তুলে নেওয়া হয়েছে। আর ফাইনাল হিয়ারিং রয়েছে 8 জুন। আমি তোমাদের বলেছিলাম যে জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট আসবে। ক্লিয়ার? তো আমি এটাও বলছি যে জুন মাস, ঠিক আছে, জুন মাসের তোমাদের আমার ডেটটা বলেছিলাম 10 তারিখ। তো 8 জুনে হচ্ছে গিয়ে সমস্ত কেস ফেস রিলেটেড যা কিছু আছে, আমি আসছে একটা ভিডিও, এই ভিডিওটার পরেই একটা ভিডিও আসবে, সেখানে আমি পুরো ডিটেলে বলে দেবো যে কেন হচ্ছে, কিভাবে রয়েছে, কি কেস রয়েছে, কিভাবে করতে হয়, পুরো ডিটেলে বলে দেবো। ঠিক আছে? তাহলে ভাই এই ভিডিওটার জন্য স্টে টিউনড, এখানে আলোচনা করছি না। তো এই জুন মাসে যখন রিপোর্ট পাঠানো হয়ে যাবে ভাই, পিআরবির শূন্যপদ তৈরি হয়ে যাবে, সবকিছু ডিটেল দেখা হয়ে গেল। তো এবার এরপরে স্টেপ কি হবে, সরকার ওই পদগুলোতে রিক্রুটমেন্টের নোটিশ বিজ্ঞপ্তি আস্তে আস্তে, হয়তো একবারে সব নয় কিন্তু আস্তে আস্তে জারি করবে। পুলিশে 55,000 যে শূন্য পদের কথা বলা হয়েছে, হয়তো এখান থেকে গোটা 13 থেকে 15,000 বা 20,000 মতো ভ্যাকেন্সি কিন্তু বেরোতে পারে। ঠিক আছে? আর সেটা আমি তোমাদের ডেট বলেছিলাম যে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ।
ঠিক আছে, আগস্টের এন্ড বা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ভ্যাকেন্সি আছে, সেটা ডিটেল অ্যানালিসিসও আমি কিন্তু 2025 সালে করে দিয়েছি ভাই, একটু দেখে আসতে পারো ভিডিওটা। ঠিক আছে, গোটা বাংলা গোটা ইউটিউব চ্যানেলের মধ্যে সর্বপ্রথম ডিটেল অ্যানালিসিস সহ পুলিশের ভ্যাকেন্সি, মানে মন গড়া কথা না, অ্যানালিসিস সহ করে দিয়েছিলাম। ঠিক আছে, তো যে কারণে আমাদের পুরাতন সরকার কেসের পর কেস দিয়ে কিন্তু ভ্যাকেন্সিটাকে পিছিয়েছে। তো এই যে শূন্য পদগুলো রয়েছে, আমার ধারণা এখনো পর্যন্ত আমি ওই ডেটটাতেই স্টিক থাকছি, সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ভ্যাকেন্সি চলে আসবে। এর আগে আসলে তো আমাদের জন্য খুবই ভালো। তাহলে ভাই যদি এই ভ্যাকেন্সিতে নিজের একটা নাম রাখতে হয়, আমি কথা দিচ্ছি গোটা বাংলা থেকে 3000 প্লাস সিলেকশন দেবো, 3000 প্লাস সিলেকশন দেবো ডব্লিউবিপি তে। এসএসসি জিডি যারা আছো 1000 প্লাস সিলেকশন দেবো, আমি এটুকু কথা দিচ্ছি ভাই। যাই ভ্যাকেন্সি আসুক, যদি 10,000 আছে তাতেও 3000 দেবো, আমার 3000-এর প্রমিস, এটুকু আমি কথা দিচ্ছি। আড্ডা থেকে সর্বাধিক সিলেকশন হবে। এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, দিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও। কোনো ব্যাচ এই মুহূর্তে কোথাও কিছু কিনবে না যতক্ষণ না আমি বলছি ভাই, যতক্ষণ না আমি বলছি এই মুহূর্তে কোনো ব্যাচ বা বই কিচ্ছু কিনবে না। আমি যেভাবে পড়াচ্ছি ভাই, এখানে গুগল মিটে ক্লাস থেকে শুরু করে, কিছুদিন বন্ধ আছে গুগল মিটের ক্লাস, ওটা আমি আবার শুরু করব। পড়া ধরা প্রত্যেকদিন, পিডিএফ, ইন্টারঅ্যাক্টিভ কুইজ, ইন্টারঅ্যাক্টিভ নোটস, হ্যান্ড রিটেন, আমার নিজের হাতে লেখা নোটস কিন্তু আমি এই গ্রুপে প্রোভাইড করি। তো যারা যারা চাইছো এই গ্রুপটায় জয়েন হয়ে যাও ভাই। ঠিক আছে, চলো ভিডিওটা আর আমি বেশি বড় করব না, আমি অল্প 7-8 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করছি। যে একটা সুখবর যেটা আমাদের আসলো সেটা হচ্ছে এই নোটিশটা, যে এই যে নোটিশটা রয়েছে সবার মনে আবার নতুন করে শুরু করার চাহিদাটাকে জাগিয়ে তুলেছে। যে ভ্যাকেন্সি কিন্তু আসবে, রাজ্য সরকার বদলের পর কিন্তু একটা দারুণ ধামাকা হচ্ছে এই কিছুদিনে। ঠিক আছে, তো সবাইকে বলবো যে দিল থামকে बैठिए और भी चमक आने वाला है। আরো নতুন আরো কিছু চমক আসতে চলেছে সরকারের তরফ থেকে। তো সবাইকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি, অথেন্টিক এবং টু দা পয়েন্ট ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভাই। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। আর রেজাল্ট আপডেট এর পরের ভিডিওটাতেই তোমাদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে, এটা শুধুমাত্র যারা নতুন তাদের জন্য এটা হচ্ছে গিয়ে খুশির খবর, তাই খুশির খবরটা দিয়ে গেলাম। পরের ভিডিওটাতে তোমাদের পুরো ডিটেল আলোচনা, ওবিসি কেস কি হচ্ছে, কি বিস্তারিত সব কিছু আমি তোমাদের জানিয়ে দেবো। জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাস ঠিক সন্ধে 6টায়। ভাই ক্লাসটা এসে জাস্ট দেখে যেও, বেশিক্ষণ না, 5 মিনিট ক্লাসটা দেখে দেও, 3 থেকে 5 মিনিট ক্লাসটা দেখো। যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো। আমি এটুকু কথা দিচ্ছি ভাই, ওই ক্লাস দেখার পর আমার প্রেমে পড়ে যাবে, ক্লাসের প্রেমে পড়ে যাবে, আড্ডা 24/7 বাংলার প্রেমে পড়ে যাবে। চলো, জয় গুরুদেব, জয় বড়মা, টাটা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, ভ্যাকেন্সি কিন্তু আসছে খুব শীঘ্রই। আর এই রইলো নাম্বার, গ্রুপটাতে জয়েন করে যেও, টাটা।